রিহান আসসালামু আলাইকুম। তো সকাল সকাল কাজে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আর সকাল সকাল চলে আসার কারণ হচ্ছে আজকে আমাদের এই ছাদটা ঢালাই হবে, মিনি ছাদটা ঢালাই হবে। তো আমাদের ছাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন কিছু শুধু টপের রড বাঁধা বাকি আছে, সেই টপের রডটা আমরা বাঁধতেছি। আর এই যে আমাদের সহকর্মী, আমাদের ভাইয়েরাও কিন্তু আছে, আমাদের ভাইয়েরাও কিন্তু আছে। তো এটা কিন্তু আসলে ছোট্ট একটা ছাদ, বেশি বড় না। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুলের ওয়াশ ব্লকের কাজ, হয়তো 19 ফুট বাই 20 ফুট ছাদটা। আর এই ছাদে আজকে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা এই ছাদটাকে হাতে ঢালাই দেবো, মানে মিক্সচার মেশিন দিয়ে দিতে পারবো না। কারণ হচ্ছে এই স্কুলে ঢোকার মতো আসলে রাস্তাটা খুবই খারাপ, গাড়ি ঢুকাতে পারতেছি না, মিক্সার মেশিনের যে গাড়িটা সেটা ঢুকাতে পারতেছি না। তো আসলে জায়গা খুব খারাপ, তাই আমরা এটাকে হাতে ঢালাই দেবো, যেহেতু আমরা লোকজন আজকে একটু বেশি আছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই পাশে এই যে ভাই কিন্তু টপের একটা বাঁধতেছে, আর আমিও কিন্তু এতক্ষণ বাঁধছি। তো এখন আসলে আপনাদেরকে দেখানোর জন্য আসলে করা হচ্ছে। তো সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা আজকে এটাকে হাতে ঢালাই দেবো। এসে দেখেন আমাদের কিন্তু ঢালাই কিন্তু অলরেডি ফালানো আছে, এবং ঢালাই ফালানো আছে, বালু সিমেন্ট সব কিছুই কিন্তু ফালানো আছে, এটাকে আমরা হাতে ঢালাই দেবো বলে। তো আসলে এই যে দেখেন এই পাশে আসলে আমাদের ভাইরা কিন্তু অনেক পরিশ্রম করে, এবং এই পাশে কিন্তু খোয়া উঠানো আছে, তারপর সিমেন্ট উঠানো আছে। আর আমরা যেটা বলতেছিলাম যে আসলে আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু বেপ্লেসের একটা জায়গা, যেখানে আমরা আসলে মিক্সার মেশিন ঢুকাতে পারতেছি না। ওই যে দেখেন ওইখানে খোয়া খোয়া বালু সিমেন্ট, তো এখান থেকে আইসা এই যে অনেকখানি পথ ঘুরা। আর তারপরে কিন্তু এখানে কিন্তু রাস্তা নাই, এই পাশ থেকে কিন্তু আসলে রাস্তা নাই, এই পাশ থেকে ঘুরে আবার ওই যে ওই মাথা দিয়ে আসে, তারপর দোতলায় উঠতে হয় স্কুলের। তো আসলে এই জন্য আমরা মিক্সার মেশিনটা ঢুকাতে পারতেছি না। আর এই পাশে আমাদের কিন্তু ছাদের কাজ প্রায় মোটামুটি গুছ পর্যায়ে, এবং আমরা কিন্তু শুধু ব্লকটা দিয়ে উম, এবং টপের রডটা বেঁধে কিন্তু আমরা আসলে এই দিকে কিন্তু সিমেন্ট দেওয়া, সিমেন্টের বস্তাও কিন্তু মুখা খোলা। আর এই যে ভাইয়েরা কিন্তু আসলে এই যে সকাল সকাল কিন্তু চলে আসছে কাজে। বড় ভাই, সকাল সকাল এত সকাল সকাল আসলেন যে? ভাই সকাল সকাল আসবো না, কাজের জন্য তো আইসে আছি ভাই। আচ্ছা, এই ভাইরা কিন্তু আসলে সকাল সকাল কাজের জন্য আসছে, আর আমিও কিন্তু কাজের জন্য আসছি। আমিও কিন্তু একসাথেই কাজ করি, আমরা আমরা কিন্তু সবাই একসাথেই কাজ করি। আমরা কিন্তু সবাই একসাথেই কাজ করি। আর এই যে আমার বড় ভাই কিন্তু সে বাঁধতেই আছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এতটুকু একটা ছাদ হাতে ঢালাই দিলে কী হবে। আসলে ইঞ্জিনিয়াররা এইসব ছাদ হাতে ঢালাই দিতে দেয় না, যেহেতু এটা সরকারি একটা প্রজেক্টের কাজ। তো যেহেতু আমরা এটাকে এই ছাদটাকে আমরা হাতে ঢালাই দেবো, তো সেহেতু আমাদের আসলে এই যে খোয়া বালু সিমেন্টটা আছে সেগুলোকে আসলে সুন্দরভাবে মিক্সার করে নিতে হবে। আমরা কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু আমাদের মিক্সারের কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই ভাই কোদাল দিয়ে আসলে টেনে টেনে কেটে এটাকে আসলে কিন্তু সুন্দরভাবে মিক্সচার করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ঢালাই কিন্তু মিক্সার করা শেষ হয়ে গেছে, এখন শুধু পানি দেওয়ার পালা। এই যে আমরা পানি দিচ্ছি, আর পানি দেওয়া শেষ হলে কিন্তু আমরা ছাদের ঢালাই শুরু করব। আপনারা সাথে থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শুরু হয়ে গেছে, এই যে দেখেন আমরা একটু ঢালাই দিচ্ছি অলরেডি, আমরা ভীম ঢালাই দিচ্ছি আপাতত। আমাদের ঢালাই কিন্তু শুরু হয়ে গেছে, এদিকে কিন্তু অনেক লোকজন তারা পরিশ্রম করে কিন্তু আসলে ঢালাই শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ছাদের ঢালাই কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিনিশিং দিয়ে কেবলমাত্র উঠলাম। এই যে তো আসলে এই যে ঢালাইটা শেষ হয়ে গেছে, তো কিছু কিছু জায়গায় হয়তো একটু একটু লাগতে পারে, এখনও পুরোপুরি ফিনিশিং শেষ হয়নি। এই যে দিচ্ছে যে আসলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।